রিসেন্টলি মার্ভেল যেটা করছে এটার পর মনে হচ্ছে মার্ভেলকে একটা চুমা দিয়ে দিই। মার্ভেলের নতুন যে টিজারটা দিছে ডুমসডের জন্য, এটা এক কথায় এমসিইউ ফ্যান্সদের মাথা ঘুরায় ফেলছে। টিজারে দেখা যায় যে স্টিভ রজার্স তার বাইক চালিয়ে সে পুরাতন বাড়িতে ফিরে আসে, যে বাড়িটা আমরা অ্যাভেঞ্জার্স এন্ড গেমে দেখেছিলাম। এতদিন আমরা ভেবেছিলাম যে স্টিভের গল্প হয়তো শেষ, সে অবসর নিয়েছে, কিন্তু ফাইনালি সে তার স্যুটটা বের করে আমাদের সামনে প্রদর্শন করেছে। তখনই বোঝা যায় যে আমাদের এই লেজেন্ডটা এখনো অবসর নেয়নি। এরপরে সবচেয়ে বড় শকটা হলো স্টিভ একটা বাচ্চাকে কোলে তুলে নেয়, যেটা মার্ভেল ইঙ্গিতে জানায় যে এটা তারই বাচ্চা। এই মুহূর্তে ভবিষ্যতের দরজাগুলো খুলে যায়। এই সন্তান কি শুধু একজন উত্তরাধিকার, নাকি ডুমসডের জন্য লুকিয়ে রাখা কোনো ট্রাম্প কার্ড? যখন মাল্টিভার্স ভেঙে পড়বে এবং পৃথিবীর শেষ প্রান্তে এসে চলে যাবে, তখন হয়তো স্টিভ রজার্স তার শেষ চালটা চালে দিবে। সে হয়তো নিজে ফাইট করবে না, কিন্তু সে হতে পারে শেষ যুদ্ধের মাস্টারমাইন্ড, অথবা তারই সন্তান হয়ে উঠতে পারে মানবতার নতুন প্রতীক। আর ডুমসডে মানে যদি ডক্টর ডুমের উত্থান হয়, তাহলে তার বিপরীতে কোনো দেবতা নয়, দরকার একজন আদর্শ মানুষের। আর স্টিভ রজার্স সেটাই। কারণ ক্যাপ্টেন আমেরিকা শুধু একটা নাম নয়, এটা হলো একটা বিশ্বাস, আর বিশ্বাস কখনো বুড়ো হয় না।